প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায় আমি নুধা সাম হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। চলুন তবে জেনে নেই আজকের পর্বে কি খবর রয়েছে আমাদের কাছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক ও সচিবের সম্মানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে একাডেমির সঙ্গীত ও নৃত্যশিল্পী সংস্থা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ স্টালিন এবং নবনিযুক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেনের সম্মানে ২৪ নভেম্বর সোমবার দুপুরে একাডেমি জাতীয় চিত্রশালার মিলনায়তনে সম্ভাষণ শিরোনামে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবনিযুক্ত মহাপরিচালক ও সচিবকে উত্তরীয় পরিয়ে এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর একাডেমিতে কর্মরত বিভিন্ন বিভাগের শিল্পীবৃন্দ সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করেন। প্রজন্মের শিল্পীদের সমন্বয়ে রেজিলেন্ট বিকামিং শীর্ষক একটি ব্যতিক্রমী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ভূমি গ্যালারি। ২১ নভেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার দেশের সবথেকে বড় ও আধুনিক গ্যালারি ভূমি গ্যালারিতে বাংলাদেশের ৩ প্রজন্মের ১১৪ জন শিল্পীর অনন্য সব সৃষ্টি নিয়ে ভিন্ন মাত্রার এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে একসঙ্গে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস.এম. সুলতান, কাইম চৌধুরী ও মোহাম্মদ কিবরিয়ার চিরস্মরণীয় সৃষ্টি। পাশাপাশি রয়েছে সমসাময়িক শিল্পচর্চার উজ্জ্বল নাম রফিকুর নবী, মনিরুল ইসলাম, হাশেম খান, আব্দুল শাকুর শাহ, বীরেন সোম, অলোকেশ ঘোষ, স্বপন চৌধুরী সহ আরো বহু প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীর সৃষ্টিকর্ম নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। এটা কিছু নতুন না যে এয়ারপোর্ট, একটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে একটা গ্যালারি, এটা কিন্তু অন্য ধরনের ভিজিটার্স, এটা কিন্তু ওই ছোট একটা ইন্টিমেট গ্যালারি না, এটা অন্য একটা পার্সপেক্টিভে এই গ্যালারিটা, এবং এটার অডিয়েন্সও থাকবে ওই মানে ওই বন্ধু বান্ধব তো আসবেই, তাছাড়া নতুন ধরনের অডিয়েন্স আশেপাশে যারা, এটা এক ধরনের নতুন ধরনের প্ল্যাটফর্ম। প্রদর্শনীর প্রতিটি অংশে রয়েছে অসাধারণ বৈচিত্র্য, চিত্রকর্ম, ভাস্কর্য, মাটিশিল্প, মিক্সড মিডিয়া এবং নানা পরীক্ষাধর্মী শিল্প ভাষার সমন্বয়ে গড়ে উঠেছে একটি
জীবন্ত সাংস্কৃতিক পরিমণ্ডল। 21 দিনব্যাপী বিশেষ এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা, চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। এই প্রথম একক অভিনয়ে ব্যতিক্রমী নতুন নাটক ভাসানে উজান নিয়ে মঞ্চে এলেন নাট্যশিল্পী মোহাম্মদ এরশাদ হাসান। আমি কানন দেবী, আমি প্রথম দরজা ভেঙেছিলাম বলেই তোমাদের সকলের প্রবেশ সেই খোলা দরজা দিয়ে আজ সহজ হয়েছে, সেখানেই আমার জয়। দেশীয় মঞ্চ নাটকে একক অভিনয়ের ক্ষেত্রে এবারই প্রথম পুরনো নীতি ভেঙে একক অভিনয়ের নতুন নাটক মঞ্চে নিয়ে এলো নাট্যগোষ্ঠী বিবেকানন্দ থিয়েটার। এতে একক অভিনয় করেছেন নাট্যশিল্পী মোহাম্মদ এরশাদ হাসান। 21 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল নতুন নাটক ভাসানে উজান। এত অভিমান ভালো না, কই আমি তো সেদিন অভিমান করিনি। একদিন পিতলের পান্দানি তো আরেকদিন ভাঙা কাঠের আয়না, তো আরেকদিন ভিট খুলে যাওয়া হারমোনিয়াম নিয়ে তোমার বন্ধ কাটতে আসা যাওয়া দেখেই বুঝেছিলাম সংসারের কি করুণ দশা। দস্তয়েভস্কির ছোট গল্প দ্য জেন্টল স্পিরিট অবলম্বনে নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডুর নাট্যরূপে নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস দত্ত তন্ময়। যে অভিনয় করবেছি ছেলেকে এরশাদ ও আমারই গ্রুপের, তবে আমি তার জন্য শুভকামনা করছি। সে যেন নির্ভুলভাবে না হলেও মোটামুটি গ্রহণযোগ্যভাবে অভিনয় করতে পারে। আমি এই নাটকের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনি আমার নাম রেখেছিলেন স্বর্গীয় স্বর্গীয় আলোক পত্রিকা ফেরদৌসী। নাটকটির উদ্বোধনী মঞ্চায়নে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, বরেণ্য অভিনয় শিল্পী ও নির্দেশক রামেন্দ্র মজুমদার, ত্রপা মজুমদার, নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশক শুভাশিস দত্ত তন্ময় সহ অনেকেই। এটি বিবেকানন্দ থিয়েটারের 25তম প্রযোজনা। বিড়াল চোখে বুকের কাছে বসা ধূর্ত সায়েন্স সত্তা। এই নাটকটি আসলে মূলত জীবনধর্মী নাটক। জীবনের প্রতিটা বাঁকে বাঁকে আপনি যে ঘটনার সম্মুখীন হচ্ছেন বা হয়ে যাচ্ছেন এটারই, এবং নাটকের মূল মেসেজটা হলো আসলে কি ভালো হয়ে কি ভালো থাকা যায় কি না। আপনি চাইলেই ভালো থাকতে চাইলেই ভালো থাকতে পারবেন না, এরকম একটা মেসেজ আমাদের এই নাটকের মধ্যে দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি। ওদের সাথে যারা চড়ায় তোমার ওদের সাথে মিলা। বিশ্ব শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে হিলিং ডায়াগনস্টিক সেন্টার। বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশুদের অধিকার ও স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে 20 নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে হিলিং ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেই সমস্ত শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই যাদের স্বাস্থ্যসেবা জরুরি কিন্তু তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। রাজধানী মোহাম্মদপুর শাখার হিলিং ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে সমাজের সুবিধাবঞ্চিত শিশু, কিশোর ও নবজাতক রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। অনেক শিশু বাচ্চা আছে যাদেরকে আসলে প্রপার ট্রিটমেন্ট তাদের গার্ডিয়ানরা দিতে পারে না, তাদের স্বল্প ইনকামের মানুষ। এই জন্যই আমরা একটা ফ্রি ক্যাম্পের ব্যবস্থা করেছি যাতে মানুষ প্রপার ট্রিটমেন্ট পায়। প্রিয় দর্শক, আয়োজনের এ পর্যায়ে সময় হলো একটি ছোট্ট বিরতির পর থাকছে বিনোদন জগতের আরো বেশ কিছু খবর। সে পর্যন্ত নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায় আর কি কি খবর রয়েছে চলুন তবে জেনে নেওয়া যাক। আমার মুক্তি আলোই আলোই শিরোনামে একটি আবৃত্তি ও গানের যুগলবন্দি অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন নন্দন। গরমের শেষে শহরের অলিগলিতে শীতের আগমনী পরশে জনজীবনে কিছুটা শান্তির পরশ বইতে শুরু করেছে। কোলাহলে ভরা প্রাত্যহিক ব্যস্ত জীবনে আরও স্বস্তি দিতে 22 নভেম্বর শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক সংগঠন নন্দের আয়োজনে আবৃত্তি ও গানের যুগল সম্মিলনী অনুষ্ঠান আমার মুক্তি আলোয় আলোয়। এতে আবৃত্তি ও গান পরিবেশন করেন আবৃত্তি শিল্পী সুকান্ত গুপ্ত এবং সঙ্গীতশিল্পী সামিয়া আহসান। সেই আমাদের
একটি মাত্র সুখ, তাদের গাছে গায়ে যে দোয়েলে পাখি, তাহার গানে আবার নাচে বুক, তাহার দুটি পালন করে ভেড়া, বাঘের মতো এক দুপুর এসে আমার পাড়া জাগানো সেই ছোট্ট ছেলেটাকে। তারপর চিন্ময় পাওয়া গেল না, নদীর পারেও না, ও পারেও না, হয়তো সে আমার নিজের ভাই ছিল না। আজকের এই অনুষ্ঠানে পঞ্চকবির গান হচ্ছে এবং কবিতার মধ্যে সমসাময়িক কবির কবিতা থাকছে, পঞ্চকবির কবিতা থাকছে এবং এই সময়ে যে সব কবিতাগুলো উচ্চারিত হচ্ছে বারংবার সেই কবিতাগুলি থাকছে অনুষ্ঠানে। আবৃত্তি শিল্পী বর্ষা চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য প্রদান করেন আবৃত্তি শিল্পী জয়ন্ত রায়। দর্শকরা যা ভালোবাসেন, যা যা শুনতে ভালোবাসেন, সেটার সঙ্গে সঙ্গতি রেখে তো এবারও আমাদের চেষ্টা থাকবে যে দর্শকদের ভালোবাসা, আমাদের নিজেদের ভালোবাসা এবং মানে শুদ্ধ সংস্কৃতি চর্চার জন্য যা যা করণীয়, যেভাবে করতে হয়, যতটুকু মার্জিত রূপে আমরা আমাদের সব কিছুকে প্রকাশ করতে পারি, সেইটুকু প্রকাশভঙ্গি আজকে আমাদের অনুষ্ঠানে থাকবে। উদ্বোধনী পর্বে নাজমুল আহসানের পরিচালনায় শব্দকল্প দ্রুম এবং মেহেদী হাসান আকাশের পরিচালনায় সমবেত আবৃত্তি পরিবেশন করেন বাংলা আমার এর শিল্পীরা। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত শফিউদ্দিন শিল্পালয়ের সম্প্রতি শেষ হলো তৃতীয় পর্ব শিরোনামে একটি দলীয় চিত্র প্রদর্শনী। বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপ আয়োজিত তৃতীয় পর্ব শিরোনামে একটি দলীয় চিত্র প্রদর্শনী শেষ হল গতকাল। বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপ মূলত কাজ করে বাংলাদেশের শিল্পকলা, চিত্রকলাটাকে সাধারণ মানুষ এবং গণমানুষের মাঝে প্রচার করা, প্রসার করা এবং এর মূল্যায়ন, মূল্যবোধ মানুষের মধ্যে সৃষ্টি করা। আমি মূলত গরুর গাড়ি এবং কৃষিকাজগুলোকে নিয়ে কাজ করি। এই ফর্মগুলোকে আমি আমার নিজের মতো করে একটা গল্পের আকারে সাজাই। আমার এই কাজের ধরনটা টাইটেল হচ্ছে ইকোস অফ এক্সিস্টেন্ট। কৃষিকাজের যে গল্পগুলো ছিল একটা সময় লোকমুখে ছিল এবং দৃশ্যমান ছিল, সেই গল্পগুলোকে আমি আমার কাজের মধ্যে প্রতিফলন করি। 5 দিনব্যাপী দলীয় এই প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী আব্দুল মান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পী আলাউদ্দিন আহমেদ, মিন্টু দে, কামাল আহমেদ সহ অনেকেই। এই প্রদর্শনীতে দেশের বরেণ্য শিল্পীদের শিল্পকর্মের পাশাপাশি বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপের নবীন শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হয়। আয়োজক হিসাবে আমার 3টি কাজ এই এক্সিবিশনে শো করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের ডট আর্টিস্ট গ্রুপ প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব হয়ে গেছে, আরও চতুর্থ পর্ব করে আমরা আরও 100টি পর্ব করতে চাই। আমার পেন্টিংগুলো হচ্ছে অ্যাক্রিলিক মিডিয়ায় করা 2টা পেন্টিং, যে স্পিরিচুয়াল যে একটা থিম আছে ওইটার উপর ভিত্তি করে আমার নিজের যে বিড়ালটা, ওকে হচ্ছে আমার ইনার সোলের সাথে আর কি রিফ্লেকশন হিসেবে, একটা মোটিভ হিসেবে ধরে আর কি এই 2টা পেন্টিং করা। অলিয়ান্স ফ্রান্সেজ ঢাকা এবার উপস্থাপন করল 22 জন তরুণ উদীয়মান অ্যানিমেটরের শর্ট ফিল্ম ডেভেলপমেন্ট ওয়ার্কশপে তৈরি করা চলমান প্রকল্পের কাজ নিয়ে সাজানো একটি বিশেষ প্রদর্শনী। ওয়ার্কশপটি পরিচালনা করেছেন অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা আফরোজা সারা। ওয়ার্কশপের সমাপনী হিসেবে 22 অংশগ্রহণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই প্রদর্শনীতে তারা তাদের ডেভেলপমেন্ট পর্যায়ের কাজ যেমন মুড বোর্ড, কনসেপ্ট আর্ট, স্কেচ বুক এবং স্টোরি বোর্ড প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থাপন করছে। এই প্রদর্শনীর মাধ্যমে অ্যানিমেশন সৃষ্টির প্রাথমিক ধাপগুলো দেখার সুযোগ এবং প্রতিটি প্রকল্পের পেছনের সৃজনশীল প্রক্রিয়া বুঝতে পারবে দর্শকরা। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং বিনোদন জগতের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়। আপনাদের সকলের জন্য সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।